আপনি কি জানেন আপনার ঠাকুর ঘরের প্রদীপটি ভুল দিকে রাখার জন্য আপনার সংসারে অশান্তি বা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন? আমরা অনেকেই ভক্তি ভরে প্রদীপ জ্বালাই, কিন্তু দিক বাছাইয়ের ভুল করে ফেলি। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কোন দিকে সঠিক দিক কোনটা? আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন আপনার একটা ছোট্ট পরিবর্তন কিভাবে আপনার পরিবারের ভাগ্যকে বদলে দিতে পারে। সো হ্যালো গাইস, আমি অভিজিৎ দৃষ্টি ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটা ইন্টারেস্টিং এবং অবশ্যই আপনাদের উপকারে একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা আপনাদের প্রত্যেকের কাজে লাগবে এবং দৈনন্দিন জীবনে আপনাদের এটা ব্যবহার করছেন। তো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে ইন্টারেস্টিং পার্টটা মিস করে যাবে। তাহলে চলো শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাদের প্রত্যেকে বলি, ভিডিওটা একটা লাইক করবেন, যত পারবেন শেয়ার করবেন, আর কমেন্টে লিখবেন কেমন লাগলো ভিডিওটা। সনাতন ধর্মে দীপ জ্বালানো একটা শুধু প্রথা নয়, এটি অন্ধকার দূর করে আলো আগমনের একটা প্রতীক। কিন্তু আপনি কি জানেন আপনার ঠাকুর ঘরে প্রদীপটা কোন মুখ করে বসানো আছেন? তার উপর নির্ভর করে আপনার পরিবারের সুখ, সমৃদ্ধি এবং শান্তি। আজ আমরা এই ভিডিওতে জানবো বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রদীপ রাখার সঠিক নিয়ম। তো প্রথমেই আসি উত্তর দিকের কথায়। হিন্দু শাস্ত্র অনুযায়ী যদি প্রদীপ উত্তর দিকে মুখ করে বসানো হয়, তবে সেটা আপনার পরিবারের সম্পত্তি এবং ধন সম্পত্তি বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে। যারা ব্যবসায় উন্নতি এবং আর্থিক স্থিতিশীলতা চাইছেন, তারা প্রদীপটা উত্তরমুখী বসিয়ে জ্বালানোর চেষ্টা করুন। এরপরে আসি পূর্ব দিকের কথা। শরীর ও মনের প্রশান্তি হলো আসল সুখ। যদি আপনার পরিবারের মানসিক শান্তি এবং অনাবিল আনন্দ বজায় রাখতে চান, তবে সবসময় প্রদীপ পূর্বমুখী করে জ্বালান। এটি ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং দুশ্চিন্তা দূর করতেও সাহায্য করে। এবারে আসি পশ্চিম দিকের কথায়। আমাদের অনেকেরই ছোট বড় ঋণের বোঝা থাকে। বাস্তুশাস্ত্র মতে বলেছে, যদি আপনি কোনো প্রকার দেনা বা ঋণ থেকে মুক্তি পেতে চান, তাহলে দিকটা পশ্চিম দিকে বসান। হ্যাঁ, এটি বাধা বিপত্তি দূর করতেও সাহায্য করে। এবারে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ, দক্ষিণ দিক। ভুলেও কখনো দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ জ্বালাবেন না। বাস্তুশাস্ত্র এবং হিন্দু শাস্ত্র মতে দক্ষিণ দিকটা বলা হয় যমের দিক। তাই দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ বসানো সুখকর নয়। এতে সংসারে মঙ্গলের চেয়ে অমঙ্গলের আশঙ্কাই বেশি থাকে এবং পাশাপাশি আর্থিক ক্ষতির সম্ভাবনাও বেড়ে যায়। প্রদীপ হলো ভক্তির আলো, তাই সঠিক নিয়ম মেনে প্রদীপ জ্বালালে যেমন মানসিক প্রশান্তি পাওয়া যায়, তেমন বাস্তু দোষও কেটে যায়। মনে রাখবেন, ভক্তি এবং সঠিক নিয়মের সমন্বয়ই একমাত্র শুভ ফল বয়ে আনে। তাই আজ থেকেই সঠিক দিকে রাখার চেষ্টা করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, অন্যদের সাথেও ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা রইল। নতুন বছরটা ভালো কাটুক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি শেষ করছি।